আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে। জি শ্রোতাবিন্দু, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আর একটা কাজ করবেন, আপনার যে সামাজিক যোগাযোগ যে কিছু মাধ্যম আছে, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাঁ, এরকম আরও যত রকমের মাধ্যম আছে, এই মাধ্যমগুলোতে আমার এই ভিডিওটা আপনার যদি ন্যূনতম হলেও ভালো লাগে, আপনি শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে কি হবে, আপনি পরবর্তীতে এই ভিডিওটা আবার দেখার সুযোগ পাবেন, আবার অন্য একজনকে এ সম্পর্কে তথ্য দিতে পারবেন। জি দর্শক শ্রোতা, আর নয়, আলোচনা করব, সারা পৃথিবী কি আবার নূতন করে লকডাউন হতে যাচ্ছে? আমি আবার বলছি, সারা পৃথিবী কি আবার নূতন করে লকডাউন হতে যাচ্ছে? এরকম একটা তথ্য কিন্তু অনলাইনে, এবং এরকম একটা তথ্য কিন্তু সারা পৃথিবীর মিডিয়ায় কিন্তু প্রচার হতে যাচ্ছে। আসলে তা নয়, লকডাউন পৃথিবী আর হবে না। যদিও ভাইরাসটা খুব ভয়াবহ একটা ভাইরাস, হ্যাঁ, এইচএমপি ভাইরাস। এই এইচএমপি ভাইরাস এই চীন থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে। তো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এর কোনো প্রাদুর্ভাব দেখা যায়নি। তো আমরা অ্যালার্টে আছি এটা যাতে না আসতে পারে, এবং এটা খুব ভয়াবহ। এই এমপিএইচ সম্পর্কে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করছি। ওই এমপিএইচের ওই ভিডিওটা দেখে নেবেন। এটা এমপিএইচটা আর একটা বাংলা একটা মিনিংস আছে। মিনিংসটা হিউম্যান মেটানিও মেটানিও ভাইরাস। হ্যাঁ, এই ভাইরাসটা শরীরে কিন্তু আপনার রেসপিরেটরি ট্র্যাকটাকে কিন্তু আক্রান্ত করে। হ্যাঁ, এটার মানে দিক ঠেকাতে, এটার ক্ষতিকর দিক ঠেকাতে, হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন পর্যন্ত তেমন একটা বড় কোনো নির্দেশনা দেয় নাই, গাইডলাইন দেয় নাই। তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চীনের কাছে বেইজিংয়ে কিন্তু তথ্য চেয়েছে যে আপনারা এ ব্যাপারে আমাদেরকে বড় একটা তথ্য দেন। কারণ এর আগেও যখন এই কোভিড-19 ছিল, তখনও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথ্য চেয়েছিল চীনের কাছে। চীন কিন্তু তথ্য গোপন রেখেছিল। এই তথ্য গোপন রাখার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে কিন্তু এই করোনা ভাইরাস কিন্তু দ্রুত থেকে দ্রুততম ছড়িয়ে গিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ওই সারা পৃথিবীতে লকডাউন, এমনকি এই মসজিদুল হারাম, মসজিদে আকসা, সারা পৃথিবীতে কোনো জায়গায় বাদ নাই, মসজিদে নববী, এতেও কিন্তু লকডাউন হচ্ছে। একেবারে পুরো গেট গেট বন্ধ। যখন আমি শুনছি ওই মসজিদে নববীর একটা গেট আছে, গেটটার নাম দারুস বাবুস সালাম। এই বাবুস সালাম গেটটা দিয়ে আমি বেশি যাতায়াত করেছি। এখন এই দারুস সালাম গেটটা যখন বন্ধ হয়ে গেছে, আমি শুনে আমার খুব খারাপ লাগছে রে। এই গেটটা দিয়ে তো আমি কত আপ ডাউন করছি, দারুস সালাম গেট দিয়ে। এই দারুস সালাম গেটটা বন্ধ হয়ে গেছে, এটা আর খুলবে না, এই লকডাউন। খুব খারাপ লাগছে। তারপরেও বাংলাদেশের বিভিন্ন জায়গা, জেলা টেলা, এগুলো লকডাউন। কিছু কিছু এলাকা ভিত্তিক ছিল, যেমন করোনা ওই থেকে আর ছিল, বিশেষ করে ইটালিয়ান যেটা কোভিড, এটাকে আরও ডেঞ্জারাস ছিল, যার পরিপ্রেক্ষিতে গ্রেটার মাদারীপুর, তারপর শরীয়তপুর, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে এক্সট্রাভাবে কিন্তু আলাদা কিন্তু লকডাউন ছিল বেশ কিছুদিন। এটা আপনারা যারা এই করোনা সম্পর্কে বেশি বেশি স্টাডি করেছেন, বা যারা একটু জ্ঞানী গুণী, চিকিৎসার সাথে সম্পৃক্ত, তারা এই বিষয়টা কিন্তু জানেন। তো এই রকমেরই এইচএমপিটাও কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার আগেই কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে না, পৃথিবীকে আর লকডাউন দেওয়া যাবে না, লকডাউনের মতন পরিস্থিতি আর করা যাবে না। কারণ লকডাউনে একবার লকডাউন হয়ে সারা পৃথিবী আজও কিন্তু আমরা নিম্নমুখী, মানে মূল্যস্ফীতি, হ্যাঁ, দ্রব্যস্ফীতি এতটা বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা এখন ক্রয় করতে হিমশিম খাচ্ছি। একই রোগের কথা বলতে গিয়ে কিন্তু এখন দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, হ্যাঁ, এগুলোর উপরেও বলতেছি।
মূল্যস্ফীতি এক জিনিস, মুদ্রাস্ফীতি আলাদা জিনিস। এ ব্যাপারেও আবার ডিসক্রিপশন দেওয়া যায়। হ্যাঁ, যদিও আমি ব্যাংকার না, তারপরেও এ ব্যাপারেও কিন্তু আপনারা জেনে নেবেন যে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, হ্যাঁ, এগুলো কি, এগুলোও জেনে নেবেন, জানা ভালো। হ্যাঁ, নলেজ ইজ আনলিমিটেড, নলেজ ইজ পাওয়ার। সুতরাং জ্ঞানের কোনো শেষ নাই। আপনি যত জানবেন, দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন। সুতরাং অসুবিধার তো কোনো কারণ আমি দেখছি না, জানবেন। তো ওই এইচএমপি নিয়ে ভয়ের কোনো কারণ নাই, আতঙ্কের কোনো কারণ নাই, আপনি নিশ্চিন্তে থাকুন। আর এরকমের হলে আমি পূর্বের ভিডিওতেও বলেছি, হ্যাঁ, এরকমের এটা ড্রপলেট, হ্যাঁ, এটা বিশেষ করিয়া ওই আরএনএ ভাইরাস, আরএনএ আরএনএ আরএনএকে আক্রান্ত করে, দেহের ডিএনএকে নয়, আরএনএকে আক্রান্ত করে, যার পরিপ্রেক্ষিতে এটা ক্ষতিগ্রস্ত বেশি হয়ে যায়। বিশেষ করে রেসপিরেটরি ট্র্যাক্ট টাই ইনফেক্টেড বেশি হয়, শ্বাসনালী, পুরো লাংসটা কিন্তু ইফেক্ট হয় বেশি, পুরো লাংসে এটা ছড়িয়ে ছড়িয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে মানুষ দ্রুত থেকে অতি দ্রুততম মৃত্যুর কোলে ঢলে পড়ে। এখানে ওই যতটা আমি শুনতে পেরেছি, চীনে কিছু ফ্রেন্ড সার্কেল আছে, কিছু ডক্টর আছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যতটা জানতে পারছি, এখানে ওই ভেন্টিলেশন দিলেও কিন্তু তেমন একটা ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে না, এতটা ভয়াবহ। তো সুতরাং যতটা ভয়াবহ, আমাদের অত ভয় পাওয়ার কারণ নাই, এখানে আমাদের প্যানিক হওয়ার কোনো কারণ নাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিচ্ছে, হ্যাঁ, সারা পৃথিবীকে যে আপনারা প্যানিক হবেন না, হ্যাঁ, প্যানিক ছড়াবেন না। কাজেই আপনি প্যানিক ছড়াবেন না, নিজেও প্যানিক হবেন না। এর ভালো একটা সমাধান চলে আসবে, তবে অদ্য পর্যন্ত টিকা আবিষ্কার হয় না, হয়তো ওদের ভবিষ্যতে টিকা আবিষ্কার হতে পারে। থ্যাংক ইউ অল।